হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল ডিমের কোরমা। তো এই কোরমাটি তৈরি করার জন্য আমি এখানে একটি স্পেশাল মশলা তৈরি করে নেব আগে। তো আমি এর জন্য নিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, তারপরে নিয়ে নিলাম কাঠবাদাম ও কাজু বাদাম। এখানে পরিমাণ মতো কাঠবাদাম ও কাজু বাদাম নিতে হবে। এরপরে দিয়ে দিব 3 থেকে 4টি কাঁচামরিচ। এবার আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে কিশমিশ। তো আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে পাটায় বেটে নিব। তোমরা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারো। তো আমি এখানে পাটায় বেটে নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছ মশলাটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এখানে নিয়ে নিলাম সেদ্ধ করা ডিম। আমি আগে থেকে সেদ্ধ করে ছিলে রেখেছি খোসা ছাড়িয়ে। তো এবার আমি ডিমগুলোকে খুব ভালো করে একটু ছুরির সাহায্যে কেটে দিব, দাগ দাগ করে, দেখতেও সুন্দর লাগবে। তো ছুরির সাহায্যে খুব সুন্দর করে আমি প্রত্যেকটা ডিম এভাবে কেটে নিয়েছি। তো কেটে নেওয়া হয়ে গেলে আমি এবার প্যানে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখানে হালকা আঁচে ভাজতে হবে, বেশি চুলার জালটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে হয়তো কালারটা পুড়ে যেতে পারে। তো আমি এখানে হালকা আঁচে অল্প বাদামি করে ভেজে নিব। যখন এরকম একটা কালার চলে আসবে তখন এই পর্যায়ে আমি ডিমগুলোকে উঠিয়ে নিব। তো আমি একটা একটা করে সবগুলো ডিম উঠিয়ে নিচ্ছি। তো তোলা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে হালকা একটু বাদামি করে ভাজা হয়ে আসলে আমি এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলা। এখানে আমি 2 থেকে 3টি এলাচ দিয়ে দিব দারচিনি, 2 টুকরো দারচিনি দিয়ে এবার দিয়ে দিলাম একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে নিয়েছি। দিয়ে আমি মশলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিব। কোরমাতে যদি কিছুটা পেঁয়াজ বাটা দেওয়া হয় তাহলে খেতেও খুব আরও সুস্বাদু হয়। তো তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা ও 1/2 টেবিল চামচ আদা বাটা। তো দিয়ে আমি মশলাগুলোকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিব। ভাজা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম ভাজার জিরার গুঁড়ো, এবার দিয়ে দিলাম একটু কাবাব মশলা। তো দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু পানি দিয়ে মশলাটাকে আমি আরেকটু সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি এবার দিয়ে দেব আগে থেকে যে একটি মশলা তৈরি করে রেখেছিলাম বাদাম ও কিশমিশের। তো এবার আমি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নিব। এটাকে ভালো করে কষাতে হবে। কোরমার মশলাটা যতটা কষানো ভালো হবে ততটা কোরমা খেতেও খুব সুস্বাদু হবে। কোরমার স্বাদ অনুযায়ী এখানে মশলাটা কষানোর উপর ডিপেন্ড করে। মশলাটা যত সুন্দর করে কষানো হবে কোরমাটাও তত সুন্দর হবে। তো আমি একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মশলাটাও দেখতে খুব সুন্দর লাগছে কোরমার মশলাটা। এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে দিব। এই যে আমি দিয়ে দিলাম ভাজা ডিম। দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলাটার সাথে। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো এবার আমি দিয়ে দিব সেদ্ধ করার জন্য পানির পরিমাণটা বেশি দেওয়া লাগবে না, যেহেতু এখানে আগে থেকে ডিম সেদ্ধ করা। তো আমি এই পর্যায়ে আরেকটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আমি আরেকটু লিকুইড দুধ দিয়ে দিলাম। এখানে আমি দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম। তো আমি এখানে 1 কাপের মতো পরিমাণ দুধ দিয়েছি। তোমরা চাইলে এখানে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারো। তো এবার আমি ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। তো ফিরে আসলাম আবারও 10 মিনিট পর। তো দেখতে পাচ্ছ এটা দেখতে এখন অনেকটা ঘন হয়ে এসেছে মশলাটা। তো এরকম যখন একটু ঘন হয়ে আসবে গ্রেভিটা, তো বুঝতে হবে যে কোরমাটা তৈরি হয়ে এসেছে। এবং তোমরা গ্রেভিটা তোমাদের পছন্দ অনুযায়ী নিতে পারো, পাতলা বা ঘন করে রাখতে পারো। তো আমি এরকম পর্যায়ে এবার নামিয়ে নিব। আমি এটাকে আর বেশি রাখবো না, এখন নামিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল খুব সহজেই অসম্ভব মজাদার ডিমের কোরমা। এই কোরমাটা খেতে খুবই মজা হয়ে থাকে। তোমরা চাইলে একবার রেসিপিটি ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে ভুলবেন না। তো এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ।